সার্বজনীন করম পূজায় মেতে উঠলেন কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। করম পূজা উপলক্ষে রবিবার দিনভর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চোপড়া ব্লকের দেবীঝোড়া এলাকার ৭ নং লাইন ফুটবল মাঠে। অনুষ্ঠান মঞ্চের সামনে করম ডাল দিয়ে করম দেবতার একটি বেদি স্থাপন করা হয়। এদিন প্রথমে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। দ্বিতীয় পর্বে অতিথি বরণ এবং উদ্বোধনী আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়। এদিনের অনুষ্ঠানে চোপড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আদিবাসী নৃত্য প্রতিযোগিতা। আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, এবারে এই পুজোর ১৭তম বর্ষ শনিবার রাত্রে চিরাচরিত প্রথা মেনে করম দেবতার পূজা দেওয়া হয়। এইটাই ছিল আদিবাসী সংস্কৃতি অনুষ্ঠান ও মেলা। এদিনের আদিবাসী নৃত্য প্রতিযোগিতায় ব্লকের একাধিক দল অংশ নেন। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো মাদলের তালে তালে আদিবাসী দলগত নৃত্য। ভালো লাগছে। এর আগেও আমরা এসেছি, আমি এবং জিয়াউলদা, যেহেতু এমএলএ সাহেব আজকে আসতে পারেননি, ওনার নেতৃত্ব হিসাবেও এসেছি। আর এমনিও তো জেলা পরিষদ রয়েছে, ওই দায়িত্ব হিসাবেও আমরা এসেছি যে আমরা আমাদের আদিবাসী ভাইরা যে কর্মপূজা করেন প্রত্যেক বছর, তো ওনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ওনাদের সাথে আমরা এখানটাই এই উৎসবে উপস্থিত রয়েছে। যে মেসেজ রয়েছে যে ওনাদের খুব সুন্দর, যেটা আমাকে লাগলো, যেটা আমরা আমাদের নেচার, আমাদের প্রকৃতিকে সম্মান করি, গাছপালা যেন না কাটি। আজকের যুগে আমরা দেখি একটু জায়গার জন্য গাছপালা কেটে দেওয়া হয়, যে কারণে আমাদের অনেক ধরনের পলিউশন হয়, অনেক ধরনের ক্ষতি হয় এই পৃথিবীতে। সেই জিনিসটা মানুষদেরকে বোঝানো দরকার। প্লাস আমাদের আদিবাসী ভাইদের যে কালচার রয়েছে, সেই কালচারটাকে আমরা যেন আরও এগিয়ে নিয়ে আসতে পারি। সেই কালচারটা যেন কোথাও এন্ডেঞ্জার্ড বা হারিয়ে না যায়, সেই কালচারটাকে যেন আমরা বজায় রাখতে পারি। ওনাদের সাথে দাঁড়ানোর জন্য আজকের এই প্রোগ্রামে উপস্থিত। আমাদের প্রত্যেক বছরে নেই, এবছর আমরা প্রোগ্রামটা করছি করম উৎসবটা, যেখানে আমাদের ৫০০০ বছর পূর্বে আদিবাসীরা যেভাবে বসবাস করছিল, জঙ্গল জমিন নদী নালা নিয়ে, সেইভাবে আজও আমরা প্রাকৃতিক পুজো করছি। তার নাম হচ্ছে করম বৃক্ষকে নিয়ে আমরা আজকে সবাই আদিবাসী সমাজ মেতে উঠেছি। এবার আমাদের ১৭তম উৎসব চোপড়া ব্লক ব্যাপী আমরা এই উৎসবটা সকল আদিবাসী ভাই বোনরা মিলে উদযাপন করছি। জায়গাটা কোথায়? এটা ৭ নম্বর দেবীঝোড়া। কি কর্মসূচি ছিল আজকের এই প্রোগ্রামের কর্মসূচি ছিল প্রথমে আমাদের জাতীয় পতাকা উত্তোলন, তার সাথে সাথে আমাদের সংগঠনের পতাকা, তারপরে আমাদের হয়ে গেল উদ্বোধনী গান, উদ্বোধনী নাচ, তারপরে আমাদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আমরা সূচনা করলাম। তার সাথে সাথে এই প্রোগ্রামের মধ্যে আমাদের বস্ত্রদান, যারা আমাদের বাবা মা যারা রয়েছেন, যারা বস্ত্র তারা ক্রয় করতে পারেন না, এই পুজোর উপলক্ষে তাদেরকে এই কর্মোৎসবের উপলক্ষে আমরা তাদেরকে দিলাম, যাতে আগাম পূজা তারা যাতে ভালোভাবে ঘুরতে পারে, সেই আশা নিয়ে এই করম উৎসব নিয়ে আমরা সমাজকে এটাই বার্তা দিতে চাই। শুধু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, তার সাথে সাথে যাতে আমরা এই মঞ্চ থেকে মানুষকে সচেতন করি, যাতে শিক্ষা যাতে প্রত্যেক ঘরে ঘরে যাতে পৌঁছে যায়। শিক্ষার মাধ্যমে কিন্তু সমাজ পরিবর্তন হবে, এটা আমরা কিন্তু এই মঞ্চ থেকে এবং এই উৎসবের দিনে আমরা বার্তা দিয়ে থাকি। আগাগোড়ায় আমাদের এলাকার মধ্যে যারা আছে কিনা একটা সব জায়গাটা দেখা যায় আদিবাসী ভাই বোনদের মধ্যে কাজকর্ম সব কিছুই ভালো আছে। শিক্ষা দীক্ষা আমার মনে হয় কিছুটা হলেও তারা পিছিয়ে। তো আমি চাইবো যে আমার কাছে যে কোনো হয়, জাতিকে যদি চেঞ্জ করতে হয়, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তো শিক্ষা যদি থাকে, জাতি চেঞ্জ হবেই, পরিবর্তন আসবেই এবং পরিবর্তনের তার একটা ফল আমরা দেখতে পাবোই। তো সেই জন্য আমার উদ্দেশ্য থাকবে আজকের যে প্রোগ্রাম, যে সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট যারা করেছে, অবশ্যই তারা সকলেই সুশিক্ষিত। তো শিক্ষা যদি থাকে, তাহলে এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম বা সুন্দর মানুষকে বোঝানোর সিস্টেমটা থাকবে। শিক্ষা যদি না থাকে, তাহলে সেটা কোনো মতোই সম্ভব না। তো আজকে যারা আছে, কালকে তো তারা বয়স্ক হবে, তারা তো চলে যাবে। নেক্সট পিরিয়ড যে আছে, নেক্সট জেনারেশন যে আসছে, তাদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে এরকম প্রোগ্রামও চলবে, আর সমাজও সচেতন হবে, মানুষও ভালো হবে। একবারে আসি এবং চোপড়া ব্লকের মধ্যে মাইজালি অঞ্চলে ৭ নম্বরে যে করম পূজা হয়, আমি প্রথমেই আমাদের চোপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাবো। আগামী দিনে যেন আরও ভালো হয়, এটা দোয়া আশীর্বাদ করব। ছিল আমাদের বিধায়ক সাহেবের পুত্র, আমাদের জেলা পরিষদের সদস্য শাহ আলম, এবং আমাদের সমাজসেবক দাসপুরা থেকে জিয়ারুল ভাই, এবং আমাদের চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপালদা, এবং আমাদের উপপ্রধান এবং আমাদের অঞ্চলের সমাজসেবীগণ অনেকে ছিল। এবং আমাদের আয়োজনের জন্য এটা অশেষ ধন্যবাদ জানাবো যে আদিবাসী পরিষদ যে করম পূজা করে,
সেটা খুব ভালো জিনিস। এটা একটা মিলন হয় এবং আমরা সবাই উপস্থিত হই, খুব আনন্দ লাগে। বিগত দিনে যা হয়েছিল মানুষের উপস্থিতি, এবারে আরও দেখছি মানুষের ঢল নামছে। আমাদের জহরা মেলা যেরকম লাগে সেরকম এখানে মেলার মতো উৎসব হয়ে গেছে। আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাবো করম পূজাকে। আগামী বছর যেন আরও খুব ভালো হয় এবং যত সহযোগিতা লাগে আমরা পঞ্চায়েতগতভাবে আমরা সহযোগিতা করব।